अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব ত্রয়োদশ খণ্ডের প্রথম পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। দক্ষিণেশ্বরে মনমোহন, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। চলো ভাই, আবার তাকে দর্শন করিতে যায়। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছুই জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন অবারিত দ্বার। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো, তাকে দেখব। এখানে ভক্তেরা ঠাকুরকে দর্শন করতে যাওয়ার জন্য সবাই একসঙ্গে যাওয়ার কথা বলছেন। ঠাকুর যেমন বালক স্বভাবের, যিনি মা ছাড়া আর কিছুই জানেন না, যিনি তার দেহ ধারণ করেছেন এই পৃথিবীর কল্যাণ কামনার জন্য, পৃথিবীর সমস্ত মানুষের সমস্যা পূরণ করার জন্য। তিনি সন্ন্যাসীকেও বলে দেবেন কি করতে হবে এবং গৃহীকেও বলে দেবেন যে কি করতে হবে। তার অবারিত দ্বার, সব সময় তার কাছে যাওয়া যায়। তিনি আমাদের জন্যই অপেক্ষা করছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে। তার অনন্ত গুণধার প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁখি জরে। যার গুণ অনন্ত এবং যার কথা শুনলে, যার মুখের বাণী শুনলে চোখ থেকে জল ঝরে পড়ে। চলো ভাই, সেই অহেতুক কৃপাসিন্ধু প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমের নিশিদিন মাতোয়ারা সুহাস্য বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার 26শে অক্টোবর 1884, হেমন্তকাল, কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, বেলা দুপ্রহর। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হয়েছেন। সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা। বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তারপরই পোস্তা, তৎপরে পবিত্র শল্যা দক্ষিণ বাহিনী গঙ্গা। অন্যান্য দিনের মতোই আজকে রবিবার সমস্ত ভক্তরা এই 26শে অক্টোবরের আসিয়া উপস্থিত হয়েছেন। ঠাকুর যেখানে, ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট, আনন্দময় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখদর্পণের মুখরিত হইতেছে। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখ দর্পণে কেন, বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে আজকে অনেক ভক্তই উপস্থিত হয়েছেন। আজ এখানে যেন আনন্দের হাট বসেছে। ঠাকুরকে নিয়ে সবারই কি একটা বড় আনন্দ। ঠাকুর
ঈশ্বর প্রেমে মাতোয়ারা। ঠাকুরের মুখ যেন আয়নার মতো উদ্ভাসিত হচ্ছে। কি আশ্চর্য! শুধু ঠাকুর নয়, ভক্তদের মুখও আয়নার মতো আনন্দে উদ্বেল হয়ে রয়েছে। শুধু তারাই নয়, বাইরে যে উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ কুসুম ফুটে আছে, তার মধ্যেও তাই। বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীলনভ মণ্ডলে মুরারি চরণচ্যুত গঙ্গা বারিকোনাবাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। বাইরের বাগানে এবং ভাগীরথীর বক্ষে এবং আকাশে চতুর্দিকে আনন্দ ছড়িয়ে পড়েছে, আনন্দ প্রতিভাসিত হইতেছে। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমৎ পার্থিব রজ। এই উদ্যানের ধুলি পর্যন্ত মধুময় হয়ে গেছে। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলির উপর গড়াগড়ি দিই। ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি। ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা গুল্ম ও পত্র পুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয়জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি। আমার মনের ভিতর এখন অনেক রকম ইচ্ছা হচ্ছে। আমার মনে ইচ্ছা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গঙ্গাকে দর্শন করি। গঙ্গার যে জল বয়ে যাচ্ছে, সেই জলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে দেখি। আবার ইচ্ছা হয় গোপনে এই ধুলির মধ্যে গোড়াগড়ি দিই। আবার কখনো ইচ্ছা হচ্ছে যে এই যে তরুলতা গুল্ম বিভিন্ন ফুল ফল স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষ, তাদেরকে আত্মীয় হিসাবে প্রেমের আলিঙ্গন দান করি। কারণ এই ধুলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচরণ করেন। এই বৃক্ষ লতা গুল্ম মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন। ইচ্ছা করে জ্যোতির্ময় গগনপানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি। কেননা দেখিতেছি ভূলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। আমি এখানে এসে দেখছি চতুর্দিক এই ভূলোক দুলোক সমস্ত এক প্রেমের জোয়ারে ভেসে চলেছে। ঠাকুর বাড়ির পূজারী, দোবারিক, পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে। কেন স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির নাই মধুর লাগিতেছে। এখানে সবকিছুই, সবাই যারা আছে, পূজারী, দৈবারিক, পরিচারক, সকলকে যেন আমার মনে হচ্ছে যেমন আমার নিজের কেউ, নিজের পরম আত্মীয়। এই জায়গাটা মনে হচ্ছে আমার বহুদিনের চেনা, খুব মধুর লাগতেছে, যেন এখানে এটাই আমার জন্মভূমি। আকাশ, গঙ্গা, দেব মন্দির, উদ্যানপথ, বৃক্ষ, লতা, গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ, সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে। এখানে যা কিছু আছে সবই মনে হচ্ছে একই জিনিস দিয়ে তৈরি হয়েছে। লতা পাতা, বৃক্ষ এবং ভক্তগণ সবাই মনে হচ্ছে একই জিনিসে তৈরি। যে জিনিসে নির্মিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এরা বোধ হইতেছে সেই জিনিসই হইবেন। যেমন একটি মোমের বাগান, গাছপালা, ফল, পাতা সব মোমের। বাগানের পথ,
বাগানের মালিক, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। এখানে যা কিছু আছে সব শুধু আনন্দ। যা কিছু দেখছি, যত দেখছি ততই আমার মনের মধ্যে আলাদা একটা আনন্দের সৃষ্টি হচ্ছে। এখানে সব কিছুই শুধু আনন্দে ভরা। শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা, এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন। বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময় নতুন ভক্তেরা আসেন যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ, বাবুরাম। বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন। কেউ কেউ সপ্তাহান্তে, কেউ 2 সপ্তাহের পর। লাটু সব দিন থাকেন। যোগিনের বাড়ি কাছাকাছি, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন। নরেন্দ্র এলে আনন্দের হাট বসে। নরেন্দ্র তাহার দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। যখন নরেন্দ্র আসেন তখন নরেন্দ্র এলেই বিভিন্ন ধরনের দেব দুর্লভ কণ্ঠে তার গান শোনা যায় এবং সেই গান শোনার জন্য সবাই উদগ্রীব হয়ে থাকে। ঠাকুরের এই ভগবানের গান শুনলেই ঠাকুর ভাব সমাধি হয়ে যায়। সেই সময় একটি যেন উৎসবে পড়িয়ে যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রি দিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা। যেসব ছেলেরা ঠাকুরের কাছে আসে, ঠাকুরের মনে মনে ইচ্ছা হয় যে এই ছেলেরা যেন আমার কাছে থাকে দিন রাত্রি সব সময়, কারণ এরা সব শুদ্ধাত্মা। এরা সংসারে বিবাহিত সূত্রে বা বিষয়কর্মে এখনো আবদ্ধ হয় নাই। ঠাকুর বাবুরামকে থাকিতে বলেন। তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তেরা চেয়ে আছেন। সমস্ত ভক্তেরা ঘরের ভিতর যখন বসে আছেন, তখন ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের দিকে তাকিয়ে আছেন। দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে কিছু একটা ভাবছেন এবং ভক্তেরা তার দিকে তাকিয়ে আছেন, তিনি কি ভাবছেন। অব্যক্ত ও বক্ত। ঠাকুর মনমোহনকে বললেন, সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। ঠাকুর বললেন যে তোমরা যে সবাই বসে আছো ভক্তেরা, সে ভক্তেরা তোমরা সাধারণ ভক্ত নও, মনে হচ্ছে যেমন এক একজন রাম হয়ে তোমরা বসে আছো। মনমোহন বললেন, রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন আপো নারায়ণ, জলই নারায়ণ। কিন্তু কোনো জল খাওয়া যায়, কোনো জলে মুখ ধোয়া চলে, কোনো জলে বাসন মাজা। যদি জলই নারায়ণ হবে,
তাহলে জল আবার বিভিন্ন ধরনের হয় কেন? আমরা কোনোটা ব্যবহার করি খাওয়ার জন্য, কোনোটা মুখ ধোয়ার জন্য, আবার কোনোটা বাসন মাজার জন্য। ঠাকুর তখন বললেন, হ্যাঁ, কিন্তু দেখছি তিনিই সব, জীবজগৎ তিনিই হয়েছেন। ঠাকুর দেখছেন যে এই জীবজগৎ তাঁরই সৃষ্টি, তিনি সব। এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। শ্রী রামকৃষ্ণের সত্যে আঁট ও সঞ্চয়ে বিঘ্ন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বললেন, হ্যাঁ গো, সত্য কথা কইতে হবে বলে কি আমার ছুঁচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আবার খাবার জো নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকে যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে। এ কি হলো বাপু, এর কি কোনো উপায় নাই? ঠাকুর মহিমাচরণকে বলছেন যে আমি যে সত্য কথা বলি, সত্য কথা বলতে বলতে কি আমার ছুচিবাই হয়ে গেল? যদি হঠাৎ আমি বলি যে আমার খিদে পেয়েছে, বা খিদে নেই, খাবো না, তারপরে যতই খিদে লাগুক তখন আর আমি খেতে পারি না বা খাবার জো নেই, কারণ খেতে গেলে তখন আমার মিথ্যে বলা হবে। সেই জন্য খিদে লাগলেও আমি আর খেতে পারবো না। যদি বলি ঝাউতলায় গাড়ু নিয়ে অমুক লোকে যেতে হবে, তো কেউ যদি নিয়েও চলে যায়, তাকে আবার ফিরে বলতে হবে যে আবার তুমি যাও। আমার এই কি হইল? আবার সঙ্গে কিছু আনবার জো নাই, পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবারও জো নাই। যদি আমি কোথা থেকে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে আসি, কেউ খাবার দিলে বা পান দিলে সেটা যদি নিয়ে আসি, সে আনবার কোনো জো নাই, কারণ সেটা আনা মানেই সঞ্চয় হলো। যেহেতু আমি সন্ন্যাসী, সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই। যদি হাতে একটু মাটিও আনি, সে মাটিটাও আমার আনার জো নাই। এই সময় একটি লোক আসিয়া বলিল, মহাশয়, হৃদয় যদু মল্লিকের বাগানে এসেছেন, ফটকের কাছে দাঁড়িয়ে আছেন। হৃদয় ঠাকুরের ভাগনা। হৃদয় এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো ঠাকুরকে একজন এসে সে কথা বললেন যে যদু মল্লিকের বাগানের ফটকের কাছে হৃদয় দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। ঠাকুর তখন ভক্তদের বললেন, হৃদয়ের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন। সঙ্গে কেবল মাস্টার, লাল সরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজাঞ্চি দাঁড়িয়েছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উত্থানের ফটক রহিল, সেখানে শস্য বিশিষ্ট দৈবারিকগণ বসিয়াছিল। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ। অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপানাবলী শোভিত ঘাট। ক্রমে পূর্বদ্বার, বাম দিকে দ্বারমানদের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ।
এই জায়গাটির অসাধারণ বর্ণনা করেছেন। ঠাকুর যখন বেরিয়ে যাচ্ছেন তখন যে সুন্দরভাবে বর্ণনা, দারুণ সে বর্ণনা। উদ্যানে বাইরে আসিয়া দেখেন যদু মল্লিকের বাগানের ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।